ফাইনালি রাজা ভাত খাওয়ার সামনে স্টেশনের সামনে হাতি ট্র্যাক করলাম। এই যে হাতির দেখা, এখানে এই যে গেটটা, আর এই হাতি এখানে ট্র্যাক করা গেছে। হাতি এই যে, এই হচ্ছে হাতি। এখানে যে দেখতে পাচ্ছ জায়গাটা, এটা হচ্ছে করম পুজোর জায়গা। এখানে আদিবাসীদের যে পুজো, সেই পুজোটা এখানে হয়। ট্রেন পাস হচ্ছে। সকলকে স্বাগত জানাই নতুন একটা ট্রাভেল এপিসোডে। আজকে গাড়ি চালিয়ে যাব হচ্ছে ডিমা ব্রিজ, যেখানে ডিমা রিভার আছে। আর গিয়ে দেখবো ওখানে কীরকম কী অবস্থা, কেমন ট্যুরিস্ট এসছে, নদীতে জল কতটা বাড়লো, ঠিক আছে, আর ফরেস্টের দৃশ্য। যেতে যেতে আমরা রাজা ভাত খাওয়া হয়ে ওখান থেকে বক্সার যে রাস্তাটা, ওইটা ফেলে আমরা বাঁদিকে বেরিয়ে যাব। আর যাওয়ার পথে যে দৃশ্য, যে জঙ্গলটা পড়বে, যে বক্সা টাইগার রিজার্ভের যে জঙ্গলটা, সেটা দেখবার মতন হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই এপিসোডটা। এখন আমরা চলবো হচ্ছে টুয়ার্ডস বক্সা জয়ন্তী জঙ্গল অ্যান্ড রাজা ভাত খাওয়া দিয়ে টুয়ার্ডস ডিমা। চলো লেটস গো। আর যদি রাস্তায় হাতির দেখা পাওয়া যায় তাহলে তো গুড, দেখা যাক কী হয়। সাথে যাচ্ছে ইনি, ঠিক আছে, ইনি এখন আজকে যাবে সাথে। এর আগেও অনেকগুলো রাইড আমরা করেছি, বাট সেগুলোর ভিডিও করা হয়নি, ঠিক আছে। তো চলো আজকে শুরু করা যাক আজকের জার্নি। এই যে বেরিয়ে গেলাম এখন। চলো, তোমরা দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ারে যে বক্সা ফিডার রোড, এটা হচ্ছে বক্সা ফিডার রোড। দুপাশে একটা দিকে আপ আর দিকে ডাউন। আর মাঝখানে যে ফ্ল্যাগগুলো, এগুলো হচ্ছে রামনবমীর উপলক্ষে ফ্ল্যাগ। আজ রাস্তার তুলনামূলক বেশ ফাঁকা, নাহলে টোটোর এখানে প্রচণ্ড ভিড় থাকে, ঠিক আছে। এখন আমরা এই ওভারব্রিজটা ধরলাম, আর এখন সামনে ব্রিজ আসছে। অ্যাকচুয়ালি কার ব্লগ করাটা অতটা ইজি ব্যাপার নয়। এক্সপার্ট যারা ড্রাইভার তারা তো সুন্দরই পারবে। সেই ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে ব্রিজে। তখন কালকে হচ্ছে বড় ইয়ে বেরোবে, প্রসেশন। এবার আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাব। আর এই হচ্ছে জঙ্গল। আর উপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হাইওয়ের রাস্তা, ওটা চলে যাচ্ছে আসাম, আর বাদিকে চলে যাচ্ছে শিলিগুড়ি। আর আমরা ঢুকে যাচ্ছি এখন বক্সা জয়ন্তী যে রোড, সেই রোডে। স্টেট হাইওয়ে 16। এবার দেখো জঙ্গল, আর সাইড বাই সাইড দিয়ে রেল ট্র্যাকও চলছে। যে রেল ট্র্যাকটা যাচ্ছে তোমার শিলিগুড়িতে, আর আলিপুরদুয়ার জংশনের থেকে এটা স্টার্ট হচ্ছে। এই যে বক্সা বাঘ্র প্রকল্প লেখা আছে, দেখো। আমরা ঢুকে যাচ্ছি সেই জঙ্গলে, আর সামনেই হচ্ছে পুরো ডেন্স জঙ্গল। সামনে একটু এগোলে হচ্ছে বইগ্রাম পাবো আমরা। আর একটু এগিয়েই হচ্ছে মন্দির আছে, ওটা শিব ঠাকুরের মন্দির। বাট আলিপুরদুয়ারে একটা জিনিস আমি দেখেছি, প্রচুর গরু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বক, যেখানে গরু সেখানেই বক। চলো ট্রিপ এনজয় করো।
বাদর আছে, দেখো বানর। এই যে সামনে যে মন্দিরটা আছে, ওই মন্দিরে যখন পাস হবো তখন নাকি আমাদের ইয়ে করতে হয়, একটা হর্ন বাজাতে হয়। এটা একটা রিওয়াজ আছে। গাছের তলায় ছোট একটা মন্দির। কেমন লাগছে তোমাদের এখন অবধি এই কার রাইড? নিশ্চয়ই ভালো লাগছে। গাড়ি চলছে প্রায় 50 স্পিডে। সামনেই হচ্ছে বইগ্রাম, পানিঝরা বইগ্রাম। একটা ইভিনিং, সুন্দর ইভিনিং কাটানোর জন্য একটা বেস্ট জায়গা আমি বলবো ডিমা। এই যে বইগ্রাম চলে এলাম আমরা। এটা কোনো একদিন তোমাদের এই বইগ্রাম, যে অ্যাকচুয়ালি এটা বইগ্রাম কেন, এটা একটা ছোট গ্রাম বানিয়েছে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এই যে ফুটবল একাডেমি সবই আছে। কোনো একদিন এটাও এক্সপ্লোর করে দেখাবো। কারণ হচ্ছে হাতি, অ্যাকচুয়ালি ওই ফেন্সিংয়ের মধ্যে কিন্তু কারেন্ট আছে হালকা হালকা, তাই না? হ্যাঁ, কারেন্ট আছে, হালকা কারেন্ট আছে, যাতে হাতি এসেই ফিরে যায়, পার না হয়। অ্যাকচুয়ালি ওদিকটা তো গ্রাম, বসতি, ওখানে সব থাকে লোক, তো হাতি যদি গ্রামে ঢুকে যায় সেক্ষেত্রে সমস্যা। রাস্তাটা কি অসাধারণ। গো স্লো অলরেডি লেখা আছে। জনে দুজনে বুকে উঠল যে ছোড়ো হাওয়া, থামে না মনে জাগলো যে উষ্ণ চাওয়া কামনা। আচ্ছা, এখানে তোমরা রাজাভাত মানে বক্সা যাওয়ার আগে কিছু চায়ের দোকান পাবে। এখানে তোমরা আরামসে ভাই, এখানে তোমরা কিছু স্ন্যাক্স, চা এগুলো পেয়ে যাবে। আরামসে তোমরা এখানে এনজয় করে নিতে পারবে তোমাদের ইভিনিংটাও খুব সুন্দরভাবে। অপূর্ব দৃশ্য, অপূর্ব লাইট, একদম মারাত্মক, খুব সুন্দর। বক্সা জয়ন্তী মোড়, যেটা সোজাসুজি হচ্ছে বক্সা জয়ন্তী, আর আমরা হচ্ছে লেফট চলে যাব। দেখতে পাচ্ছ গেট পড়া আছে, এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে জয়ন্তী আর বক্সা। এখানে চেকপোস্ট, আর সামনে হচ্ছে তোমার ইয়ে করতে হবে, পারমিট করতে হবে। পারমিট বানানো হচ্ছে জাস্ট একটু এন্ট্রি আর কি। আর এই অটোগুলো হচ্ছে সব রাজাভাত খাওয়া স্টেশন দিয়ে ছাড়ে, আর যায় হচ্ছে জয়ন্তী। এই চলে আসলো হচ্ছে রাজাভাত খাওয়া স্টেশন। তোমরা যারা রাজাভাত খাওয়া স্টেশন নাম শোনোনি আগে, তারা কমেন্ট করে জানাও এই প্রথমবার শুনলে কিনা। এই যে রাজাভাত খাওয়া স্টেশন, এখানে কাঞ্চনকন্যা যে স্টেশনটা, যে কাঞ্চনকন্যা যে ট্রেনটা, এটা ব্লগ আছে আমার চ্যানেলে অলরেডি। তো সেই যে ট্রেনটা এই রুট দিয়ে যায়। এটা রাজাভাত খাওয়া সবথেকে পুরনো ব্রিটিশ আমলে, মানে কোন জায়গা? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট অফিস, এটা সব থেকে পুরনো পোস্ট অফিস। স্বপ্নের আড়ালে
আর এই রেলগেটের ওপারেই হচ্ছে ডিমা ব্রিজ। দুটো রেলগেট। এইখানে যে মোমোর দোকানগুলো, এখানে কিন্তু মোমো খুব পপুলার কিন্তু, হ্যাঁ খুব ফেমাস মোমো আছে। আর এদিকে একটা তোমার ফরেস্টের বাংলো আছে। এবার আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে আরেকটা ফরেস্টে, একটার পর একটা ফরেস্ট। এই ফরেস্টটা বেশি গভীর মনে হচ্ছে, বেশি গভীর এটা, তাই না? হ্যাঁ এটা বেশি গভীর। আচ্ছা, এখানে হচ্ছে ছোট ডিমা ব্রিজ, এটা হচ্ছে ছোট ডিমা ব্রিজ, এরপর এটা হচ্ছে বড় ডিমা ব্রিজ। ছোট স্ট্রিম এখানে আছে আর বড় স্ট্রিমটা ওদিকে আছে। বাহ, এই দিকটা দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য লাগে। কোন দিকে? জঙ্গলে ব্ল্যাক প্যান্থার অব্দি আছে। ব্ল্যাক প্যান্থারও আছে এই জঙ্গলে, বাট কেউ দেখতে চেয়েও না, দেখাতে পারবো না। আমি ম্যাক্সিমাম এই গরুই দেখাতে পারি তোমাদের, দেখে নাও। আর যদি ইয়ে হয়, ভাগ্য সাথে থাকে, তাহলে গিয়ে দেখাতে পারবো। এসি অফ করে দিলে? করে দেবো অফ, জানালাটা খুলি। এবার সুন্দর দৃশ্য আসবে, অসাধারণ। এসির জন্য মাইলেজ উঠছিল না। আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? তাই না? তোমরা ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। না, যদি শুনতে পাও, গানটা একটু স্লো করি। এই যে আওয়াজ, চি 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 করে, এগুলো সব কাঠ পোকার আওয়াজ না? হ্যাঁ, কাঠ পোকা। বলুন না স্যার, কি পোকা এগুলো? ঝিঝি পোকা স্যার। ঝিঝি পোকা। দেখো এখানে গাছগুলো দেখো, এখানে যখন মানে পুরো রোদ ওঠে না, তখনও কিন্তু এরকম অন্ধকার থাকে। কারণ হচ্ছে যেহেতু এত ডেন্স ফরেস্ট, সেই জন্য। আচ্ছা, এবার আরেকটা রেল গেট আসছে। এখানে হচ্ছে তোমার মৌমাছির যে আওয়াজ, সেটার বক্স লাগানো। গেটটার নাম স্যার শিকারি গেট। শিকারি গেট? হ্যাঁ। আচ্ছা, শিকারি গেট কেন? এখানে স্যার অনেক শিকার হয়েছে স্যার, অনেকের। তাই? হ্যাঁ স্যার। এখন আসলাম ডিমা ব্রিজে। আর ডিমা ব্রিজে দেখো কত টুরিস্ট আর লোকাল লোক, টুরিস্টই হবে এরা, সব এসছে। আর আমাদের গাড়িটা ওখানে রাখা। এখানে নাকি বাইসন দেখা যাচ্ছে নাকি? দেখুন স্যার, ওই স্যার হেঁটে যাচ্ছে, দেখছেন? কোন দিকে? ওই নদীতে? হ্যাঁ স্যার, দেখুন স্যার। হুম 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 দেখেছেন বাইসনগুলো? আচ্ছা, এখানে তোমাদের দেখাই যে করম পুজো যেটা হয় আমার আদিবাসীদের, সেই করম পূজার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এটা। এই যে
এখানে যে দেখতে পাচ্ছ জায়গাটা, এটা হচ্ছে করম পুজোর জায়গা। এখানে আদিবাসীদের যে পুজো, সেই পুজোটা এখানে হয়। আতিয়াবাড়ি ডিমা ব্রিজ, এখানে করম পুজো। আর এই হচ্ছে তোমার ডিমা রিভার, বাট রিভারে জল নেই, কিন্তু বর্ষার সময়, হ্যাঁ, যে পাহাড়ি নদীর জন্য এবার যখন বর্ষা হবে তখন হচ্ছে জল পাহাড় থেকে নামবে, তখন পুরো এখানে ভরে যাবে জল। এই যে আচ্ছা, এখন ট্রেন আসছে কাঞ্চনকন্যা, আর এই ব্রিজের উপর দিয়ে যাবে, মানে ডিমা ব্রিজের যেটা রেল ব্রিজ, এর উপর দিয়ে যাবে, তোমাদের দেখাচ্ছি। আর তার পাশে দেখো সুন্দর চা বাগান রয়েছে, ডুয়ার্সের আটিয়াবাড়ি চা বাগান। এটা চারিদিকে গ্রিন। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল এই জন্যই লোকে পছন্দ করে এতটা, যে এত গ্রিনারি চারিদিকে না, সেটা দেখতেই কিন্তু মূলত সবাই আসে এখানে। পাখি প্রজাপতি বিভিন্ন ধরনের কি নেই, এত বিউটিফুল। আর দেখো এখানে পুরো বাঁধানো, যাতে মানে বৃষ্টির সময় যাতে এত রাশ থাকে এখানে, জলের বিশাল রাশ বৃষ্টির সময়, তো সেটাকে যাতে পাড় ভেঙে না নিয়ে যায় সেই জন্য করা। আর এই হচ্ছে তোমার গেট, আর ট্রেন এখনই ঢুকবে। স্যার কাশবনে পুরো কাশবনে, হ্যাঁ পুরো ভরে যায় স্যার কাছে। দুর্গাপুজোর সময় পুরো কাশবনে একদম ভরে যায় এই জায়গাটা একদম। গাছ গাছ তো আছেই। এই গাছ আছে এখানে। ট্রেন ঢুকছে, দাও ট্রেনের দৃশ্যটা তোমার দেখাই এখান থেকে। এই যাবে এখান থেকে ট্রেন। যারা আলিপুরদুয়ার আসছো বক্সা জয়ন্তী কভার করলে, তারা একবার জাস্ট ঘুরে যাও ডিমা ব্রিজে, ভালো লাগবে তোমাদের। অ্যাকচুয়ালি যখন জল থাকবে তখন আরও বেশি ভালো লাগে, আর বর্ষার সময় বেশি অনেকটাই ভালো লাগবে। এমনি একটা জাস্ট একটা ফর ফান ঘুরে যেতেই পারো তোমরা। আর দেখো এখানে জঙ্গলটা দেখতে পাচ্ছি, এখান দিয়ে মানে হাতি বাইসন সবসময় সাইটিং করা যায়। আর চা বাগানটাও অসাধারণ লাগছে একদম পুরো। এই চা বাগানে স্যার প্রচুর লেপার আছে, তাই না? প্রচুর লেপার। রাত্রিবেলা বেরোয় না? হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা হতে হতে স্যার একটু পরপর বেরোতে থাকে। দিনের বেলা আসবে না তো? দিনের বেলা আসে না। দিনের বেলা কি ঘাপটি মেরে থাকে? ঘাপটি মেরে থাকবে স্যার অন্য কোথাও? অন্য কোথাও। এখানে তো আমরা ফাঁকা আছি, এরকম অ্যাটাক ফ্যাটাক করবে না? না, এখন স্যার ওরা এদিকে নেই। এখন স্যার ওরা তো কোনো ফরেস্টে আছে, ধরো মুরগি টুরগি যেখানে আছে সেখানে ধরছে হয়তো। ট্রেনের আওয়াজ পাচ্ছি অনেকক্ষণ ধরে। কোনটা স্লো আসে না স্যার, জঙ্গল না। জঙ্গলের জন্য ট্রেনটা অনেকটাই স্লো আসে, সেই জন্য। এবার ট্রেনের আওয়াজ কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে ট্রেনটা, সেটা বোঝা যাচ্ছে। এই আওয়াজ পাচ্ছি। ওই ট্রেনটা ঢুকে গেছে, দেখো দৃশ্য ট্রেনের। কাঞ্চনকন্যা ভালো টাইমিংয়ে এসছি আমরা। ট্রেন পাস হচ্ছে। আওয়াজ কি বাবা! ট্রেনটা পুরো আবার নদী ক্রস করে এখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছে, এটাও দেখতে অসাধারণ লাগছে। সত্যি এত সুন্দর দৃশ্য। ওয়াও! সময় এখন 4:15, আর আমরা একটা জিনিস দেখতে পেলাম এই ডিমা ব্রিজের পাশেই। দেখো এখানে বন কুল গাছ, বুঝতে পারছো? কুল এগুলো সব, গাছটা শুকিয়ে গেছে বাট কুল গাছটা রয়েছে।
এখানে পুল হয়। আর এখানে দেখো রাস্তাতে যত জল জমবে সেটা সব ড্রেন হয়ে এখান থেকে পাস হয়ে যাবে, একদম নিচে বেরিয়ে যাবে পুরো। বাট যারা ট্যুরিস্ট আসছো তাদের কিন্তু এটা রেসপন্সিবিলিটি যে এটাকে প্লাস্টিক ফ্রি জোন রাখার। দেখো তোমরা এখানে চিপস, তারপরে কুরকুরে, বিভিন্ন ধরনের বোতল, এগুলো সব খেয়ে এখানে ফেলছো। তো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে তাহলে, আমাদের যে প্রকৃতি, আমার যে প্রাকৃতিক দৃশ্য, আমাদের যে রিসোর্স, সেই রিসোর্সটা নষ্ট হচ্ছে। তো এটা করো না তোমরা। ট্যুরিস্টরা তোমরা ভাবছো যে ও আমি তো একদিনই আসছি, এসে ময়লা করে দিয়ে চলে যাই, ঠিক আছে? এটা করো না কখনো। এই জায়গাতে তোমরা নেক্সট টাইম আবার আসবে, তো নেক্সট টাইম যখন আসবে এসে যদি দেখো এরকমভাবে নোংরা চারিদিকে পড়ে আছে, কেমন লাগবে তোমাদের? তো গভর্নমেন্টকে সবসময় আমরা রেসপন্সিবল করি, নিজেদেরও কিছু দায়িত্ব আছে। তো খেয়ে খাচ্ছ ঠিক আছে, গাড়ি নিয়ে সবাই আসছো, সে গাড়িতে রাখো প্যাকেটটা, যখন ফেলবে তখন বাইরে গিয়ে হোটেলে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবে, জায়গা মতন ফেলো, ঠিক আছে? এটা বলার আমার। কারণ এত সুন্দর জায়গা কিন্তু একবার নষ্ট হয়ে গেলে শেষ, আর কিন্তু পুনরায় আমরা এই জায়গা পাবো না। দেখো সামনে এই পুরো রাস্তাটা অসাধারণ লাগছে, দৃশ্য অপূর্ব লাগছে। চলো উঠে আসো। এই দেখো চলো, লাগেনি। মশাটা কি বিষাক্ত, দেখ না কেমন দেখতে। চলো সামনে চা বাগানের ওখান থেকে ঘুরিয়ে নেবো গাড়িটাকে। আছি, রিটার্ন হচ্ছি। ডিমা ব্রিজ ওভার ডিমা রিভার, বাহ খুব সুন্দর লেখা। ডিমা ব্রিজ ওভার ডিমা রিভার, অবশ্যই, নাহলে তো ডিমা রিভার ওভার ডিমা ব্রিজ তো হবে না, উল্টোটা। যাই হোক, সব এখানে ডান্স করবে, রিল ফিল বানাবে। চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন ডিমা ব্রিজ ছেড়ে। সবাই বাইক স্কুটি নিয়ে একদম ব্রিজের উপরে দাঁড়িয়েই ফটোশ্যুট চলছে, সবার সেলফি তোলা সব চলছে। আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে, বৃষ্টি যখন তখন নামতে পারে। আর বৃষ্টি নেমে গেলে কিন্তু হাতির হচ্ছে বেরিয়ে যাবে। ফাইনালি রাজা ভাত খাওয়ার সামনে, স্টেশনের সামনে হাতি ট্র্যাক করলাম। এই যে হাতির দেখা পাওয়া গেল, বাহ বাহ। এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে হাতি। এই যে এতবার এসছি আমি এই রাস্তায়, আমি কোনোদিন দেখতে পাইনি। অসাধারণ 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 লাগছে, দারুণ দারুণ। দাঁত দুটো দেখো, পুরো একদম গজাপতি। হ্যাঁ আচ্ছা, এই যে বক্সা জয়ন্তীর যে গেটটা তোমাদের দেখালাম আমি, এই যে ওইটা হচ্ছে গেট, এখানে এই যে গেটটা, আর এই হাতি এখানে ট্র্যাক করা গেছে। হাতি এই হচ্ছে হাতি। লাগলো তোমাদের আজকে এলিফ্যান্ট সাইটিং। আমি তোমাদের আগেই বলেছিলাম শুরুতেই যে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা এলিফ্যান্ট দেখতে পাবো, আর তাই হলো। একদম আমরা ওই রাজা ভাত খাওয়া থেকে যখন ঘুরলাম বক্সা জয়ন্তীর যে গেট, সেই গেটেই কিন্তু আমরা দেখতে পেলাম যে একদল লোক ওখানে দাঁড়িয়ে একদম ক্যামেরা হাতে নিয়ে, সেই নিউজ রিপোর্টাররা যে ক্যামেরা ইউজ করে সেই ক্যামেরা হাতে নিয়ে সব একদম পুরো বিজি। তো তাই জন্য আমরা দাঁড়ালাম, দেখি তো কী কেস আছে এখানে। আরে বাপরে, তখন দেখি তো এটা বিরাট বড় একটা পুরো হাতি, অসাধারণ। আজকে প্রথমবার আমি মানে এই যে রাজা ভাত খাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটায় আমি অনেকবার এসেছি, এই প্রথমবার আমি হাতি দেখতে পেলাম। অসাধারণ লাগলো, খুব সুন্দর। আজকে সাইটিং করতে পারলাম, আজকের এই দিনটা একদম সার্থক হলো পুরো, খুব ভালো লাগলো। যাক, তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট ট্রিপ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো। আর আমি মাঝে মাঝে এই রুটে আসতে থাকবো, আর হাতি, হরিণ, বাইসন যা যা দেখতে পাবো সেগুলো তোমাকে দেখাতেও থাকবো, ঠিক আছে? তো এই বলে শেষ করছি আজকের এই এপিসোডটা। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো কার ট্রাভেলে।
ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরপরে আরও নতুন আরও ফ্রেশ এপিসোড আসতে চলেছে আলিপুরদুয়ারের। বিশেষ করে কিছু অফবিট জায়গা আমি তোমাদেরকে দেখাবো, যে জায়গাগুলো অনেকেই চেনো না। যেরকম আমি একটা বলে দিই, লতাবাড়ি রিভার ভিউ পয়েন্ট, ওটাতে একদিন ওটার ভিডিও করব। ঠিক আছে, তাহলে এই বলে শেষ করছি আজকের এই ব্লগটা। আবার দেখা হবে খুব শিগগিরই। টাটা।